আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ধ্বংস হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবী তোমার কি হয়েছে আমাকে বলো। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা করেছি হুজুর, আমি ধ্বংস হয়ে গেছি। রোজাও রেখেছি, আমার স্ত্রীর সাথে দৈহিকভাবে মেলামেশাও করেছি। এবার আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবী, তোমার কি কোনো কৃতদাস আছে যাকে তুমি আজাদ করে দিতে পারো? তোমার কি কোনো কৃতদাস আছে যাকে তুমি আজাদ করে দিতে পারো? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কোনো কৃতদাস নাই যাকে আমি আজাদ করে দিতে পারি। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বলতেছে, আমার কোনো কৃতদাস নাই, আমি তাকে আজাদ করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবী তাহলে শোনো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলুন আমি কি করব? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি কি একাদশে 60 দিন রোজা রাখতে পারবে? যেহেতু একটি রোজা তুমি ভঙ্গ করেছ। কয়টি রোজা? একটি রোজা যেহেতু তুমি ভেঙেছ, ওই একটি রোজার কারণে তোমাকে 60টি রোজা রাখতে হবে। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এত দুর্বল মানুষ, আমি যে 60টি রোজা একাদশে রাখবো, আমার কোনো ক্ষমতা নাই, আমার শক্তি নাই, আমি 60টি রোজা রাখতে পারবো না। কেননা হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি পবিত্র মাহে রমজানের একটি ফরজ রোজা যদি ভঙ্গ করে, তাহলে তার পরিবর্তে 30টি একটি রোজার পরিবর্তে আপনার 60টি রোজা করে তো দিতে হবে। একাদশে 60টি রোজা করে দিতে হবে। এর মাঝখান থেকে যদি একটি রোজা যদি বাদ পড়ে যায়, আবার একাদশে 60টি রোজা করে তো হবে। সম্মানিত উপস্থিতি, এবার ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি গরিব মানুষ, 60টি রোজা যে আমি রাখবো আমার ক্ষমতা নাই। এরপরে বলতেছো, আমার সাহাবী, তুমি কি একাদশে 60 জন মিসকিনকে, এতিমকে খাওয়াইতে পারো? এবার ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এত গরিব মানুষ, 60 জন মিসকিনকে যে খাওয়াবো, খাওয়ানোর মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো শক্তি নাই, আমি 60 জন মিসকিন এবং এতিমকে খাওয়াবো। নবী আমার বললেন, ও আমার সাহাবী, তুমি বসে যাও। যখন আল্লাহ নবী বললেন তুমি বসে যাও, ওই ব্যক্তি সুন্দরভাবে বসে গেলেন। সম্মানিত উপস্থিতি, এরপর কিছুক্ষণ পর একজন ব্যক্তি কোথায় থেকে যেন এক জাকা পাকা খেজুর আল্লাহর দরবারে হাদিয়া নিয়ে এলো। আল্লাহর দরবারে যখন হাদিয়া নিয়ে এলো, হাদিয়া নিয়ে আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে আমার বাগানের খেজুর আমি আনিয়াছি, এইগুলো গরিবদের মাঝে বিতরণ করার জন্য আমি আনিয়াছি। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, এতক্ষণ পর্যন্ত যে বয়ান করিল আমি গরিব মানুষ, ওই ব্যক্তিকেও আমি ধ্বংস হয়েছি, ওই ব্যক্তিকেও। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবী, এই যে খাজুর আছে, এক জাকা পাকা খেজুর যে ব্যক্তি আনিয়াছে, এই ব্যক্তি এক জাকা খাজুর আমার দরবারে আনিয়াছে। তুমি এই খাজুরগুলো গরিবদের মাঝে বন্টন করে দাও, মিসকিনদের মাঝে বন্টন করে দাও। আল্লাহ নবী যখন এই কথা ওই সাহাবীকে বলতেছেন, এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নামের কসম করে বলি,
মদিনা এবং মক্কার দুই মধ্যবর্তী এলাকার মধ্যে আমার চাইতে গরিব মানুষ আর একজনও নাই। হুজুর আমি তো সব চাইতে গরিব মানুষ, কি করব? আল্লাহ নবী আমার মুস্কি হেসে দিলেন। সাহাবীরা বলেন, নবী আমার যখন মুস্কি হেসে দিলেন, তার দান্ত মোবারক বাহির হলো, আমরা তার দাঁত গুলে দেখতে পারিলাম। নবী আমার তখন বললেন, ও আমার সাহাবী, এই খাজুরগুলো মানুষের মধ্যে আর বন্টন করার দরকার নাই, এই খাজুরগুলো তুমি এবং তোমার পরিবারের মধ্যে বন্টন করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে বলি রোজা কঠিন, আমরা অনেকেই তাল বাহানা করি আর বলি হুজুর গ্যাস্ট্রিক, আলসার, আমাশা, এক একজন এক এক রকমের ফতোয়া দেয়। এই যে গত দুই দিন আগে আমি একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম, একজন মাছ ভান্ডারের লোক, সে বলতেছে এই যে এত কষ্ট করে যে রোজা রাখে, এই রোজা রাখার পর মানুষের পেটের মধ্যে যে কিমড়িগুলো আছে, এই কিমড়িগুলোই যদি বলে যে আল্লাহ আমরা ওই বান্দা সারাদিন না খেয়েছিল, আমরা কিরমিগুলো পেটের মধ্যে যে কিমড়িগুলো আছে এগুলো আমরা খেতে পাই নাই, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যদি বলে যে এই কিমড়িগুলো যদি বলে যে আল্লাহ আমরা ক্ষুধার্ত ছিলাম, এরই কারণেই আল্লাহ জাহান্নাম দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরই কারণেই আল্লাহ জাহান্নাম দেবে। সম্মানিত হাজিরিন, ওই বন্ড এই কথা বলেছে, এই জন্যে রোজা রাখা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কষ্ট করা যাবে না। সম্মানিত হাজিরিন, ওই বন্ড এই কথা বলেছে। আবার আল্লাহ পাক বলেন, বান্দারে একটি মাস আমি রোজা ফরজ করে দিলাম, বন্ডামি করে কোনো লাভ হবে না, মাতলামি করে কোনো লাভ হবে না, আল্লাহর যে বিধান, আল্লাহর বিধানগুলি অবশ্যই পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরেও পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পর যারা রোজা রাখবে না তাদের কি অবস্থা হবে? হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী, বিশ্ব নবী আমার মসজিদে নববীতে মেহরাবে যখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, নবী আমার আমিন বললেন। 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন, নবী আমার আমিন বললেন। 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর নবী আমার আমিন বললেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কিছুই বুঝতে পারলাম না। আপনি যখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, কারণটা কি? হুজুর আমরা কিছুই বুঝতে পারলাম না, কারণটা কি? নবী আমার বলেন, আমার সাহাবীরা তাহলে তোমরা শোনো, এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে এলো। জিব্রাইল আমিন আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি আপনার নাম শুনিল, আপনার নাম শোনার পর, মুহাম্মাদের নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমি বললাম আমিন। যে ব্যক্তি আমার নাম শুনিল, অর্থাৎ বিশ্বনবীর নাম শুনিল, নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিব্রাইল আমিন বললেন, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে 2 নম্বরে কি হলো? 2 নম্বরে আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি মা বাবাকে জীবিত অবস্থায় পেল, জীবিত অবস্থায় পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাইল
সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দেগী করার পর মা বাবার খেদমত করো, খবরদার তাদের সাথে বেয়াদবি করবে না, তাদের সাথে উচ্চ নজরে কোনো কথা বলবে না, কড়া নজরে কোনো কথা বলবে না। আমি মাঝে মাঝেই বলে থাকি, মাঝে মাঝে এই কথাটি বলে থাকি। আল্লাহ নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণীর ব্যক্তির কখনো দোয়া ফেরত দেয় না। 1 নম্বর হলো মুসাফির, মুসাফিরের দোয়া কখনোই ফেরত যাবে না। 2 নম্বর হলো মাজলুম ব্যক্তি, ওই মাজলুম ব্যক্তি যদি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকও বলেন এই দোয়া কখনোই ফেরত যাবে না। এরপরে মা বাবা যদি দোয়া করে, তাহলে এই দোয়া কখনোই ফেরত যাবে না। সম্মানিত হাজিরিন, আমি এই জন্য মাঝে মাঝেই বলি, আলেমদের দোয়া আল্লাহ পাক কবুল করতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। হুজুর দোয়া করিলে যে কবুল হবে আর কোনো গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই। কবুল হতেও পারে, নাও পারে। পীর সাহেব যদি দোয়া করে, কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু মা বাবা যদি দোয়া করে, অবশ্যই এই দোয়া আল্লাহ পাক কখনোই ফেরত দিবে না। সম্মানিত হাজিরিন, এরপরে বলল হুজুর বুঝলাম, আপনি 3 নম্বরে যে আমিন বললেন কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বললেন 3 নম্বরে আমি আমিন বললাম, আমি নবী আমিন বললাম কারণটা হলো জিব্রাইল আমিন এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ব্যক্তির অংশ হোক। আমি বললাম কোন ব্যক্তি? বলল যারা মাহে রমজান মাসের রোজা পেল, মাহে রমজান মাসের রোজা পাওয়ার পর রোজা রেখে তাদের গুনাহগুলি মাফ করতে পারল না, জান্নাত কামাই করতে পারল না। আমি নবী বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী আমার জিব্রাইল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে এত সারাদিন না খেয়ে থাকা, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, আমার আল্লাহ পাক যদি বলে বান্দারে না খেয়ে থেকেছো কোনো লাভ হবে না, এর চাইতে হতাবাগা আর কিছু হতে পারে না। সারাদিন উপোস থেকে কোনো যদি লাভ না হয়, তাহলে এর চাইতে হতাবাগা আর কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ নবী বলেছেন এমন কিছু সংখ্যক লোক আছে যারা রোজা রাখবে, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ব্যক্তিগুলো কারা? নবী আমার ডাক দিয়ে বলতেছেন ওই ব্যক্তি তারা যারা রোজা থেকে মিথ্যা কথা বর্জন করতে পারল না, এরপর রোজা থেকে মিথ্যা কথা বর্জন করতে পারল না, গীবত ছেড়ে দিতে পারল না, অন্যায় কাজগুলো ছেড়ে দিতে পারল না, ওই ব্যক্তি রোজা থাকার চাইতে না থাকাই ভালো। সম্মানিত উপস্থিতি, কিন্তু রোজার মাস আসলে দেখা যায় আমাদের দেশে এমন অবস্থা হয় যে কথাগুলি না বললে হয় না। যত দেখা যায় যে যত সব কামাই করার মাস হলো রমজান মাস, কিন্তু এরপরে মানুষ গুনাহ ওই রকম কামাই করে, রমজান মাসেও ওই রকম গুনাহ ওই রকম কামাই করে। কেমন ভাবে গুনাহ কামাই করে তাহলে শোনেন। সম্মানিত উপস্থিতি, এই যে মাহে রমজান মাস, হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি সারাদিন রোজা থাকলো, রোজা থাকার পর নিজে তো রোজা আছে, আর একজন ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করালো, সামর্থ্য অনুযায়ী যদি ইফতার করালো,
ওই ব্যক্তি ইফতার করালো একটু খাজুর দিয়ে অথবা এক ডোক পানি দিয়ে। তার গনে যদি কিছু না থাকে, একজন রোজাদার ব্যক্তি যদি তার বাড়িতে গেল অথবা মসজিদে ইফতারি দিল, দেওয়ার পর হাদিস শরীফের মধ্যে দেখলাম ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, যে নেকি কামাই করেছে, আর যে ব্যক্তি রোজাদার হয়ে অন্য রোজাদারকে খাওয়াইলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি রোজাদারকে খাওয়ানোর কারণে দ্বিগুণ সওয়াব হয়ে গেল। অর্থাৎ আমি রোজা রেখেছি, আপনাকে মনে করেন যে একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, আপনি সারাদিন রোজা রেখে যত সওয়াব কামাই করেছেন, আমার থেকে আপনার ততটুকু সমান সওয়াব পাবেন। এর মধ্যে কোনো ঘাটতিও হবে না, কমতিও হবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর কমতি হবে না, তার মানে আল্লাহ কত সওয়াব দেবে? এই গত কয়েকদিন আগে প্রশ্ন এসে যায়। গত কয়েকদিন আগে এই মক্তবে আমি যখন মক্তব পড়াতেছি, তখন ওই ছেলেদেরকে বললাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তাহা শিক্ষা দেয়। আর তারা হলো তলবে এলেম। ওই তলবে এলেমগুলো যখন কোরআন শিক্ষা করার জন্য আসে, তখন ফেরেশতারা, নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, ডানা এইভাবে বিছিয়ে দেয়, আর ওই ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে তলবে এলেমরা আসে। তখন একজন বলতেছে হুজুর বুঝলাম ভালো কথা, তাহলে পায়ে মাটি ভরে কে? কথা কি বুঝছেন? যদিও ছোট ছোট ছেলে, তা আমি চিন্তা করলাম এদের জ্ঞানের পরিধি কতটুকু। বললো হুজুর ঠিক আছে, পায়ে তালি মাটি ভরে কে? ওই যে ফেরেশতারা যে ডানার উপর ভর করে আসে, ডানার উপর দিয়ে আসে, তাহলে পায়ে মাটি ভরে কে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতেছি রমজান মাসে দেখবেন একজন ব্যক্তি যদি ইফতার করায়, আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। কিন্তু যখন রোজার মাস আছে, যদি মনে করেন এক খালি লেবুর দাম যদি 20 টাকা হয়, দেখতে পারবেন রোজার আগের দিন থেকেই দ্বিগুণ, তার মানে 20 দুগুণা 40। বুঝছেন তো আপনারা? 20 দুগুণা 40 হয়ে গেছে। 1 কেজি শসা যদি 15 টাকা হয়, আপনার রোজার আগের দিন থেকে শুরু হয়ে গেছে 15 দুগুণা 30 টাকা। 15 দুগুণ 30 টাকা হয়ে গেছে। এই যে খাদ্যের দাম এত ঊর্ধ্বগতি, কারণটা কি? ইসলামী রাষ্ট্র বলে আমরা মুসলমান বলে দাবি করি, মুসলমান বলে দাবি করার পরে আমরা আজ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, খাদ্যের দামগুলো নিয়ন্ত্রণ করতে পারলাম না, নিজেকে সংশোধন করতে পারলাম না। এরপরে আমরা মুসলমান বলে দাবি করিলাম, অথচ আমাদের পার্শ্ববর্তী ভারত, এই ভারতের একটা ফুটেছে দেখলাম যে যখন রমজান মাস আসে, তাদের জন্যে, যারা রোজাদার তাদের জন্যে বিশেষ কিছু ছাড় আছে। যারা রোজাদার তাদের জন্য বিশেষ কিছু ছাড় আছে। আরও মুসলমানেরা, দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা ইমানদার বলে দাবি করিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের ভিতরে যে মুনাফিকের চিহ্ন, এই চিহ্নগুলি আজ পর্যন্ত আমরা দূর করতে পারিলাম না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা পরহেজগার হতে পারবে, পরহেজগারিতে অবলম্বন করতে পারবে। কিন্তু আমরা কোথায় পরহেজগার? আজ পর্যন্ত রোজা কতটুকু গেল, আজ পর্যন্ত আমরা মিথ্যা বাদ দিতে পারিলাম না, চুরি বন্ধ করতে পারলাম না, ডাকাতি বন্ধ করতে পারলাম না, রমজান মাসের যে আদবগুলো রক্ষা করতে পারলাম না। এখন পর্যন্ত দেখা যায় নিজে তো রোজা রাখেও না, এরপরে একজন রোজাদার ব্যক্তিকে যে সম্মান করতে হবে এটাও জানে না। রোজাদার ব্যক্তির সামনে আপনার সিগারেট লেগে ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিতেছে, আর দেখে যে ধোঁয়া কত দূর পর্যন্ত যায়। আমি একজনকে বললাম, ভাইজান আপনার রোজা নাই ভালো কথা,
কিন্তু আপনার আশেপাশে যে রোজাদারগুলো আছে তাদেরকে কিসের জন্য কষ্ট দেন, কারণটা কি? ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনার বাড়িতে ভাত নাই এই জন্য আপনি রোজা থাকেন, আমার বাড়ি ভাত আছে আমি রোজা থাকবো না। আমি বললাম, বেটারে তুই মরে দেখ, আল্লাহ পাক তোরে জন্য ওই বাস আসলা বাস রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কে বলবো মুসলমান হয়ে ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে আজ পর্যন্ত লাল কাপড় টানে আপনার হোটেলের মধ্যে বাদ দিতে পারে নাই। হোটেলের মধ্যে দেখতে পারবেন পর্দা টানিয়ে সুন্দরভাবে তারা খানা খাচ্ছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, দিনে বাগে যারা রোজার দিনে যারা দিনে বাগে যারা খাবার খায়, পায়খানা খাওয়া যত কথা যে কথা, আর আপনার ভাত খাওয়া সেই কথা, এর পরেও যদি আপনারা খান তাতে কোনো দুঃখ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য মাহে রমজান মাস ফজিলতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের সামনে আসিয়াছে। আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, এই ব্যক্তির দিনগুলোতে এই মাসে যদি একটি মানুষ 1 রাকাত নামাজ পড়ে, অন্য মাসে 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, একটি রাকাত নামাজ পড়ার কারণে 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলে সত্য, আমরা দেখা যায় এই রমজান মাস যখন আসে তারাবি নিয়ে আমাদের মতানৈক্য রয়েছে। অনেকেই বলে, হুজুর কেউ পড়ে 8 রাকাত, কেউ পড়ে 12 রাকাত, কেউ পড়ে 20 রাকাত, কারণটা কি? আমি বললাম, ভাই যে যা করে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাদেরকে বলি 20 রাকাত যদি পড়েন তাহলে আপনার কি কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে? আপনারা বলুন তো, ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, বরং এই যে বোনাস হিসেবে আমার আল্লাহ পাক যে একটা মাস দিলেন, এই জন্য 12 রাকাতের দলাদলি করেন না, 8 রাকাতের কোনো দলাদলি করবেন না, 20 রাকাত নামাজ পড়বেন। কেননা একটি রাকাত নামাজ পড়লে যদি 70 রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়, আপনি কিসের জন্যে এই সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন?